কোনো মানুষ যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার কোনো একটি জাররা বিন্দু ছোট্ট হোক, ছোট একটা বিষয় হোক, এটা একটা মেসওয়াকের বিষয় হোক, এটা একটা নখ কাটার বিষয়, মনে করেন একটা ছোট্ট বিষয় কেউ যদি অস্বীকার করে তাইলে সে বেঈমান, কাফের। আর 2 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আমরা শরহে আকাইদের মধ্যেও পড়ছি। অর্থাৎ কেউ যদি ইসলামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই 23 বছরের কোনো একটি সামান্য থেকে সামান্য কিছুকে বিদ্রুপ করে, ঠাট্টা মস্কারি করে, ইস্তেহজা অর্থ হলো ঠাট্টা করা, উপহাস করা, এই জেনে বুঝে ইচ্ছে করে উপহাস যদি করে তো সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ববর্তী উলামায়ে কেরামের ফতোয়া এটা, ওই লোকও কাফের হয়, বেঈমান, ওইটাও কুফর। এজন্য 2 ভাবে কুফরি হয়। এক, ইসলামের যেই কোনো ছোট্ট বিষয়কে, নবীজির যেই কোনো ছোট্ট বিষয়কে অস্বীকার করা, এর দ্বারাও কুফরি হয়। আর ইসলামের যেই কোনো বিষয় কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোনো বিষয়কে উপহাস করা, ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এর দ্বারাও কুফরি হয়। কি ভয়ানক কথা! এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। ঈমান, এক জাররা ঈমানের বহুত দাম। স্বর্ণ যেমন অল্প, স্বর্ণের পাল্লাও আলাদা, স্বর্ণের বাটখারাও আলাদা। স্বর্ণ মাপার, স্বর্ণ যে সময় মাপে ওই সময় ছোট্ট বক্সের মতো যে এটার ভিতরে রাখে স্বর্ণটা মাপার জিনিসটা দেয়, এটা গ্লাসটা লাগায় দেয়, ফ্যানটাও বন্ধ করতে হয়। এক সুতা নড়লে হিসাব ব্যামিল হয়ে যায়। অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। তো ঠিক তেমনি ভাবে এক জাররা, এক বিন্দু ঈমানের অনেক দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার পর বহু জাহান্নামীকে ধীরে ধীরে আবার তুলে জান্নাতেও আনবেন। এই আনতে আনতে শেষ আল্লাহ ফেরেশতাদেরকে এটাও বলবেন, আমার ওই বান্দাকেও জাহান্নাম থেকে তুলে আনো যার মধ্যে এক জাররা বিন্দু, মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সরিষার দানার চাইতেও সামান্য পরিমাণ ঈমান যার মধ্যে আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তারও জান্নাত দিয়ে দাও, তারও জান্নাত। 99টা গুনার খাতা হাদিসে আছে। একজন ব্যক্তির গুনাহের খাতা 99টা আমলনামা। এক একটা খাতা চোখের দৃষ্টি যায় যেটুকু, মাদ্দুল বাসার, এই দৃষ্টি যেটুকু পর্যন্ত যায়, এইরকম প্রশস্ত বড়। একটা মানুষের চোখের দৃষ্টি অনেক দূর যায়, তো এইটা চওড়া, চারদিকে স্কয়ার, এরকম প্রশস্ত এক একটা খাতা। তাহলে এটি কি 10 টিকা খাতা নাকি? এই এত বড় 99টা খাতা, গুনার খাতা, ওই ব্যক্তিকেও আল্লাহ নবী, আরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, বান্দা দেখো তো এগুলো তোমার কিনা গুনাহ? বান্দা বলবে, হ্যাঁ এগুলো আমার। এগুলোই তার আমল মিজানের পাল্লাতে একটাতে দেওয়া হবে, আর ওই পাল্লাতে নেকি দেওয়ার মতো কিচ্ছু নেই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট আমানত আছে, তুমি এটা তোমার খালি পাল্লিটার মধ্যে দাও। তা আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই বান্দাকে এই ছোট্ট চিরকুট কাগজের টুকরার মধ্যে লিখিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর
এই ঈমান যেটা আল্লাহ তার নিছিল, যেটা তার ঈমান আল্লাহ হেফাজত করছে, এইটা তার হাতে তুলে দিবে, দিয়া বলবে যাও এই ছোট্ট কাগজের চিরকুট এইটা খালি পাল্লাটার মধ্যে দাও। হাদিসে আছে স্পষ্ট, লোকটি তখন মনে মনে অবাক হয়ে বলবে মা হাদিহিস সিজিল্লাত ওয়া মা হাদিহিল বিতাকা, হায় আল্লাহ, এতগুলো লম্বা বড় বড় 99টা খাতার মোকাবেলায় এই সামান্য চিরকুটটা দিয়ে হবেটা কি? এটা দিলেই কি লাভ হবে? তো আল্লাহ তাআলা বলবেন লা যুলমাল ইয়াউম, আরে বান্দা তোমার উপরে জুলুম হবে না, তুমি দিয়েই দেখো। ফাতুদাউল বিতাকা, তখন ওই চিরকুটটা রাখা হবে, খালি পাল্লাটা। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, নবীজি বলেন সাথে 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 ওই 99টা খাতার পাল্লি এটা উপরে উঠে যাবে, মানে হালকা হয়ে যাবে, আর এই কালেমার চিরকুটের কাগজটা দেওয়াতে এই পাল্লিটা ভারী হয়ে যাবে, মানে নিচে নিচে নেমে যাবে। এই লোক জান্নাতি হয়েছে। তাহলে ঈমান কত বড় সম্পদ, ঈমান কত বড় মুক্তির গ্যারান্টি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট এই কথা বলছেন, ঈমান বিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাফরমান, কোনো বেঈমান, ঈমান ছাড়া ব্যক্তি সে যদি গোটা দুনিয়া 10-12 পাইয়া 10 বারে দান করে দেয়, এত বড় মহানুভব ব্যক্তি যে গোটা পৃথিবীটা সে দান করে দিছে, কিন্তু ঈমান নাই, তো কসম আল্লাহর, আখিরাতে পরকালে কবরে তার এই মহানুভবতার, এই উত্তম গুণের কোনো মূল্য নেই। কারণ কি নাই? ঈমান। এজন্য ঈমান বড় সম্পদ, কালেমা বড় সম্পদ। দাওয়াত ও তাবলীগের সাথী যারা দেখবেন, ওনারা খুব বলে দিন রাত বারবার 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 ঈমানের কথা বলে, ঈমানের কথা, ঈমানের কথা বলে। মাখলুক কিছুই করে না, আল্লাহ করে, আল্লাহ করে, এইভাবে বারবার এ কথা দিলে বসাইতে চেষ্টা করে। বলতে বলতে, শুনতে 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 সবাই একসাথে বদলায় না, কিন্তু অনেক মানুষ বদলায়। অনেক মানুষের ইয়াকিন হয় যে হ্যাঁ আসলে আল্লাহই করে, আল্লাহই দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহ তাআলাই সুখ দেয়, আল্লাহ তাআলাই মুসিবত দেয়। অভাব আল্লাহরই ইচ্ছা, সচ্ছলতা আল্লাহরই ইচ্ছা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নবী আপনি বলেন যে আমার মাওলা যাকে ইচ্ছে করেন রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে করেন রিজিক কমিয়ে দেন। তা যাই হোক, কথাটা আমি এই কথাটা বুঝাইতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, আনুগত্য, ইতাআত, এইটার ব্যতিক্রম, বিপরীত এক মুসলমান তার জিন্দেগীর কোনো বিষয়ে কল্পনাও করতে পারে। কোনোভাবেই উচিত না রে বাপ, আমার জন্য না, আপনাদের জন্য, কারোর জন্যই এটা উচিত। যুবক ভাই, তোমাদেরকেও বল, প্রতিনিয়ত তোমরা যারা মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও ইসলামের লেবাস, পোশাক, ইসলামী চাল চলন, চুল, দাড়ি, টুপি, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খাবার, আহার, নিদ্রা, ঘুম, কোনো কিছুতেই যারা ভাইয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা কি এটা জানার কোনো পরোয়াই নাই, ওদের জিগায়ও না, মাতেও না, সম্পূর্ণ বেঈমান, কাফের, মুশরিকের মতো, কোনো নাফরমান, কোনো সিনেমার নায়ক, কোনো ফুটবলের খেলোয়াড়, কোনো ক্রিকেটের খেলোয়াড়, অথবা এর চাইতে নিকৃষ্ট কোনো চরিত্রহীন কোনো মানুষ যারা
এক এক সময় এক এক ডিজাইন, এক এক চুল, এক এক ফ্যাশন বাজারে ছাড়ে, আর কিছু অপদার্থ সেগুলাকে অনুসরণ করে। এই যে ভাইয়া ছেলেরা তঙ্গরে বলি, ভাই তোমার মুসলিম পরিচয় মনে রাখো ভাইয়া। দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার ঘুম আহার নিদ্রা, এখান থেকে যান, কারো টানবেন না। যে জায়গা পায় না সে পরে চিন্তা করে, এখন এখানে আবার খটর মটর করে। এর সবগুলো লোকের আপনি একশোতে আগাইতে গেলে তাইলে আপনি কতক্ষণে ঠিক করবেন? আপনার দিকে সবাই তাকায় থাকে, যেমনি বসছে, আর জায়গা নাই এখানে। ও কোত্থেকে জায়গা আসবে গরমের মধ্যে? কান্দে উঠবো একজন আরেকজন। ওনারা যারা এখন জায়গা পায় না, ওনাকে বলেন সামনের বছর আইতো, নজরুল ভাইয়ের কাছে নাম জমা দিয়ে রাখেন, তারা সামনের বছর আইব, আগে 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 আইব। কি কন? হ্যাঁ, হুজুর কইছে। ধনু ভাই, আপনি এগুলো লিস্টি করেন, সামনের বছর কারা কারা ওয়াজ শুনবো এগুলো লিস্টি করেন। আচ্ছা ভাই, একটা মিনিট মানে 10টা সেকেন্ড, একবার যান, একবারে যে দূর আগাইতেন পারেন মহব্বত করে একটু আগায়া দেন, যে দূর যার মহব্বত দেন, ভালো হইব। কথা বলেন না, আগে আগা। ছাত্র ভাই তোমরাও আগাও, কথা বলেন না। আরে মক্তব ছুটি হইল নাকি? বলেন, আসেন, আগায় আসেন। ছেলেরা ভাই তোমরাও আগায় দাও, কথা বলেন। জি ঠিক আছে, এরপরে আর নাই, ঠিক আছে? এরপরে আপনার দায়িত্ব দিলাম। চলেন তো, বলতেছিলাম যে এটা আমাদের ভাবা উচিত। ভাবাও, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কথাটা খেয়াল করেন, যে সাংঘাতিক বিষয় ভাইয়া। আল্লাহ বলছে লা ইউমিনুন, নবী পরিষ্কার সাফ বলে দিলাম, কসম করে বললাম, আপনার ফয়সালা যদি না মানে লা ইউমিনুনা, সে ইমানদার থাকবে না। একেবারে বাংলা আয়াত, মানে মনে হয় যেন ডাইরেক্ট বাংলায় বলল যে সাবধান, কসম করে বললাম বান্দা, আমার রসুলের ফয়সালার ব্যতিক্রম করলে ঈমান থাকবে, লা ইউমিনুনা। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝছেন, সাহাবীরা এটা বুঝছিলেন। এই জন্য ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফয়সালা করে দেওয়ার পরেও একজন মুসলমান নামধারী মুনাফিক একটা মামলার ক্ষেত্রে একজন ইহুদিকে নিয়ে আবার ওমরের কাছে আসছিল উপরি বিচারের জন্য, আবার যেটা কি কয় সানি, আবার বিচারের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, এই বিষয়ে আমার আগে কেউ ফয়সালা করছে? তো মুনাফিক লোকটা, যে মুসলমান পরিচয় দিত, সে বলছে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা দিয়েছেন, তিনি ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা দুজন অপেক্ষা করো। ভেতর থেকে তরবারি আনলেন, আইনা একটা কুফে ওই মুনাফিকের কল্লাটা আলাদা করে দিলেন, দিয়া বললেন, হাদা মা কাদাইতু মিম্মান লাম ইয়ারদা বিকাদাই রাসূলিল্লাহ, এটাই আমার ফয়সালা ওই ব্যক্তির জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে সন্তুষ্ট নয়। এইটাই আমার রায় ডাইরেক্ট কার্যকর করে দিলাম আমি, আর অন্য লোক দিয়ে কার্যকর করার দরকার, আমি কার্যকর করি। তখন কিছুটা কানাঘুষা হয়েছিল, হায় হায় কি হইল, কেমন হইল বিষয়টা, কদ্দুর কি হইল, কোনো বাড়াবাড়ি হয়ে গেল নি? হ্যাঁ, লোকটা তো মুসলমান, তারাই মাইরে এলো এভাবে ওমর। তখন এই আয়াত তাফসীরে আছে, তখন এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলছে, বন্ধু কসম করে বলছি, আপনার ফয়সালার উপরে কেউ যদি কথা বলে তার ঈমান থাকে না, আর বেঈমানকে হত্যা করা জায়েজ। এই বিষয় নবীজির সিদ্ধান্তের ব্যতিক্রম। এই জন্য ওমরের ফয়সালার আর দূষণীয় হয় না। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে কোনো জরিমানা, কোনো কিছুই আসে না।
শরঈ মতে। তাহলে কি কঠোর বিষয় এটা। আজকে আমরা বিষয়টা অনেকটা খামখেয়ালি মনে করি যে সুন্নতে না। না ভাইয়া, বিষয়টা বুঝছেন, সবাই মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়াদি সুন্নত না, পুরা ইসলাম নবীজি। কথা বুঝছেন না? পুরা ইসলাম আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো যেই হুকুমটা ফরজ এটাও নবীজির মাধ্যমে পাইছি, যেটা ওয়াজিব এটাও নবীজির মাধ্যমে পাইছি, যেটা সুন্নাত, যেটা মুস্তাহাব, যেটা নফল, যেটা হারাম, যেটা মাকরুহে তাহরিমি, এই সবই তো নবীজি সেটিং করে দিয়েছেন। তিনি যেটার যে স্তর বলছেন ওই আলোকে পরবর্তীতে ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এগুলোকে গবেষণা করে তরতিব দিছেন, এটাকে একটা বিন্যাস করছেন। কিন্তু কোনো কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে না। তাইলে আপনি যদি বলেন এটা সুন্নতে না, না সুন্নত ফেলে দিতে হবে, সুন্নতকে বাদ দিয়ে লাইতে হবে, এই অনুমতি আপনারে আমারে কে দিল? কথা বলেন না, কে দিল? তাইলে বলে আমাদের ইমানের হালাত কি, আমাদের ইমানের অবস্থা কি? প্রতিনিয়ত যারা দাড়ি কাটেন তারা কিসের উপরে ভিত্তি করে দাড়ি কাটেন? একটা সামান্য যুক্তি তো থাকা উচিত যে হুজুর বিষয়টা ইসলামে একটু ছাড় আছে, মুসলমানদের জন্য এটার ছাড় আছে, এইটা নফল বা মুস্তাহাব, অথবা কোনো আলেমরা বলছেন রাখলে ভালো, না রাখলে গুনাহ নাই। এরকম কোনো ছাড় বা এমন কোনো সুযোগ কেউ কোনোদিন বলছে কোনো? তো আপনারা যারা দাড়ি কাটেন কি বুঝ করে কাটেন ভাই? আপনার বিবেককে প্রশ্ন করেন, বলেন, ইনসাফের সাথে ভাবেন। নিজের চেহারা, নিজের সুরত, নিজের চুল, নিজের লেবাস, নিজের পোশাক, নিজের ঘর পরিবার, চাল চলন, উঠা বসা, সর্বকিছুতে যারা প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম করতেছেন, যদি বলেন খেয়াল করি নাই, কয়দিন খেয়াল করে নাই? আপনারা খেয়াল করতে বললা হুজুররা কয় নাই? কথা বলেন না কেন? আমনে বুঝি হাসর। আপনারা আমি বললাম যে বাম পাও দিয়া বাথরুমে ঢুকা নবীজির সুন্নাত, ডান পাও দিয়া বের হওয়া এটা নবীজির সুন্নাত, বাম পাও দিয়া ঢুকবার সময় দোয়া পড়তে হয়, বাইর হইয়া দোয়া পড়তে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, পেশাব করেও টিস্যু ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে। তা আপনি 60 বছর পরে হাসরের মাঠে গিয়ে কইলেন বিষয়টা আমি খেয়াল করছি না, আসলে বুঝে কুলাইতে পারছি না। আপনি রে ফেরেশতা একটা আসার দিব, একদম কাহিল না, গুড়া গুড়া করে লেগে ফাইজলামির আর জায়গা পান না। আপনি তামসা করার আর জায়গা পান না। আপনি কি শোনেন নাই? আপনি কয়দিন খেয়াল করেন না? তাইলে